ডাক দিব। ওকে স্যার। কিছুক্ষণ পর আবার অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো। হাই পিচ্চি বউ। কি ভাই, সমস্যা কি আপনার? খালি বউ বউ করেন কেন? হাই হাই, নিজের জামাইকে ভাই বলে কেউ? শখ কত আঙ্কেলের, বউ ডাকার খুব শখ, তাই না? শুধু ডাকার না, বানানেরও শখ আছে। সেই শখটা পূরণ হবে না মিস্টার। বউ তো আমি তোমাকেই বানাবো। আমিও দেখবো কিভাবে বউ বানান। জাস্ট ওয়েট অ্যান্ড সি। রোজার রিপ্লাই দেয়নি। এদিকে জঙ্কুকের আজ খুব খুশি খুশি লাগছে। আজকে থেকে প্রপোজ করবে জঙ্কুক। জঙ্কুক তাড়াতাড়ি কাজ শেষ করছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে সময়টা পার হচ্ছে না আজকে। আজকেতে জঙ্কুকের পছন্দের খাবার রান্না করছে, মাংস ও ভুনা খিচুড়ি। রান্না শেষে একবার চেক করে দেখলো সবকিছু ঠিক আছে, কিন্তু জঙ্কুকের পছন্দ হবে নাকি এটা নিয়ে টেনশন হচ্ছে। অনেকক্ষণ ধরে জঙ্কুকের জন্য বসে আছে তে, কিন্তু জঙ্কুক আসার কোনো নামই নেই। বাসায় সবাই খেয়ে নিয়েছে তের কথায়, কিন্তু তে খায়নি। ভেবেছে জঙ্কুক আসলে একসাথে খাবে। অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে খাবার ঠান্ডা হয়ে গেছে। তের চোখে ঘুমও নেমে এসেছে। টেবিলে বসে ঝিমুতে ঝিমুতে ঘুমিয়ে গেল তে। রাত 10টার দিকে জঙ্কুক এসেছে। তে খাবার নিয়ে বসে বসে ঘুমিয়ে আছে দেখলো। আস্তে আস্তে তেকে ডাক দিল। কয়েকবার ডাক দেওয়ার পর তে উঠলো। জঙ্কুকে দেখে খুশি হলো, কিন্তু ঘড়ির দিকে তাকাতেই দেখলো 10টা বাজে। একটা জরুরি কাজ ছিল, এই জন্য লেট হয়ে গেছে। সরি তে। কি এমন কাজ ছিল যার জন্য এত দেরি হলো? একটু পরে বলছি, এখন খুব খিদে পেয়েছে, খেতে দাও প্লিজ। খাবার ঠান্ডা হয়ে গেছে, একটু বসুন, গরম করে আনছি। তে খাবার গরম করে আনলো। সবাই খেয়েছে? নয়তো কি আপনার জন্য সবাইকে বসিয়ে রাখবো? আপনার তো কোনো ঠিক নেই কখন আসেন, তাই সবাইকে জোর করে খাইয়েছি। ভালো করেছো। তুমি খেয়েছো? না। তুমিও খেয়ে নিতে, এতক্ষণ ধরে বসে আছো কেন? নাও হা করো। কে খাইয়ে দেয়? এই গাধাটাকে কে বোঝাবে যে তার সাথে খাবো বলে বসে আছি? মনে মনে কথাগুলো বলছে তে। আজকে খাবারের টেস্টটা অন্যরকম লাগছে। তুমি রান্না করেছো তাই না? কেন, ভালো হয়নি? খুব মজা হয়েছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আছে আছে, পরে বলবো। খাওয়া দাওয়া শেষ করার পর তে নিজের রুমে যেতে নিল, কিন্তু জঙ্কুক থেকে ডাক দিল। তে চলো একটু বাইরে যাব। কি, এত রাতে বাইরে যাবেন? মাথা ঠিক আছে তো? বাসার সবার জানলে কি হবে? কেউ জানবে না, এখনই এসে পড়বো। অতঃপর তে জঙ্কুকের কথায় রাজি হয়ে গেল। জঙ্কুক ড্রাইভ করছে, তের কৌতূহল বাড়ছে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আপনি আমাকে বিক্রি করে দেবেন না তো? হোয়াট? তোমার মাথা ঠিক আছে তো নাকি? এত বেশি ভাবো কেন? একটু পর বুঝতে পারবে কোথায় যাচ্ছি। এখন চুপচাপ বসে থাকো। আরে আরে, চোখ বাঁধছেন কেন? আপনি কি সত্যি সত্যি আমাকে বিক্রি করে দেবেন? হাই হাই, বাঁচাও আমাকে। শাট আপ। আরে একটা কথা বললে সত্যি সত্যি বিক্রি করে দিয়ে চলে আসবো। তারপর জঙ্কুক থেকে কোলে তুলে নিল। এটা কি হচ্ছে? কোলে নিয়েছেন কেন? আমি কি হাঁটতে পারি না নাকি? নির্দিষ্ট জায়গায় গিয়ে জঙ্কুকের চোখের বাঁধনটা খুলে দিল। একটা মাঠের মতো জায়গা রয়েছে, সামনে একটা পুকুরের মতো, হালকা চাঁদের আলো বিদ্যমান। জঙ্কুক একটা হাততালি দেওয়ার সাথে সাথে আলো জ্বলে উঠলো আর একটা লেখা উঠলো, আই লাভ ইউ। হঠাৎ এরকম হতে তে বেশ অবাক হয়। তেকে আরো অবাক করে দিয়ে জঙ্কুক তের সামনে হাঁটু মুড়ে বসলো। পকেট থেকে একটা রিং বের করে বলল, তে আমি তোমাকে খুব ভালোবাসি, সারা জীবন ভালোবাসতে চাই। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না তে। তে তো এটাই চেয়েছিল। তের খুশিতে নাচতে ইচ্ছা করছে, কিন্তু জঙ্কুককে বুঝতে দিচ্ছে না, মুখটা গম্ভীর করে রেখেছে। আমার জবাব হ্যাঁ, কিন্তু আমার কিছু শর্ত আছে। বলো, তোমার সব শর্তেই আমি রাজি আছি। আমি ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাতে পারবেন না, বিশেষ করে রোজের থেকে দূরে থাকতে হবে। আর আমাকে বকা দিতে পারবেন না, অনেক অনেক ভালোবাসবেন। আপনি কি রাজি আমার শর্তে? রাজি। তারপর রিংটা পরিয়ে দিল থেকে। অতঃপর দুজনে মিলে পুকুরের পাড়ে বসে রইল। তে জঙ্কুকের কাঁধে মাথা রেখে বসে রইল। চাঁদের মৃদু আলো দুজনের উপর পড়ছে। আজকের দিনটা দুজনের কাছে অনেক আনন্দের। রাত 1টা বাজে। বাসার উদ্দেশ্যে রওনা হলো দুজন। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেল। অনেক রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি।
শুভরাত্রি। তে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে জঙ্কুকের কথা। জঙ্কুকের মতো একজনকে পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে তের। কিছুক্ষণের মধ্যে ঘুমের দেশে পাড়ি দিল তে। এইদিকে রোজের চোখে ঘুম নেই। আজকে অচেনা নাম্বার থেকে ফোন মেসেজ আসেনি। তের ঘুম ভাঙে আজানের শব্দ শুনে। তে উঠে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে একটু জঙ্কুকের রুমে গেল। জঙ্কুক এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। জঙ্কুকের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল। ঘুমের মধ্যে আসলে মানুষকে অনেক সুন্দর লাগে। জঙ্কুকও তার ব্যতিক্রম নয়। তে জঙ্কুকের কপালে আলতো করে চুমু দিয়ে নিজের রুমে চলে যেতে নিল, কিন্তু পিছন থেকে তের ওড়নায় টান খেলো। পিছনে ফিরে দেখলো আর কেউ নয়, জঙ্কুক তার ওড়না ধরে টেনেছে। কি ভেবেছিলে লুকিয়ে লুকিয়ে আদর করে চলে যাবে? আসলে আমি বুঝতে পারিনি, সরি। তেকে থামিয়ে দিয়ে জঙ্কুক বলে উঠল, সরি বলছো কেন? তোমার এই কাজটা আমার খুব ভালো লেগেছে। জঙ্কুক একটা চোখ টিপ মেরে বলল, এখন শোধবোধ করতে হবে তো নাকি? মানে মানে খুব সোজা, তুমি তো আদর করলে, এখন আমিও একটু। জঙ্কুক একটু দুষ্টুমি হাসি দেয়। তের হাত ধরে কাছে টেনে নিতে চায়, কিন্তু তে হাত ছাড়িয়ে ওড়না রেখে দৌড় দেয় আর পিছনে ফিরে তাকায় না। দৌড়ে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। হায় রে, আর একটু হলে কি হতো? জঙ্কুক আমাকে কি ভাববে এখন? আমিও একটা পাগল, কি দরকার ছিল ঘুমের মধ্যে এমন করার? একটু জন্য বেঁচে গেল তে। কতক্ষণ পালিয়ে থাকবা আমার থেকে? আজ না হয় কাল পাওনাটা সুদে আসলে ফিরিয়ে দেব। সবাই একসাথে নাস্তা করতে বসেছে। জঙ্কুক বাবা, তে তো আগের থেকে অনেক স্বাভাবিক হয়ে গেছে। এখন কি তোদের বিয়ের কথাটা বলবো? আমি চাই খুব তাড়াতাড়ি বিয়েটা দিতে। তোদের সুখে দেখে মরতে চাই, তা না হলে মরার পর শান্তি পাবো না। বাবা, মরার কথা বলবে না, আবার যদি বলেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা বাবা, বলবো না। তাহলে বিয়ের কথাটা বলে দাও, আজকে বলবে? আজকেই বলতে চাই আমি, তুই কি বলছিস? আচ্ছা বলিও। নাস্তা শুরু করার আগেই জঙ্কুক বলে উঠল, তেকে ছাড়া নাস্তা করবে তোমরা? তে তো ঘুমিয়ে আছে, ও তো অনেক দেরি করে ওঠে। আর তাছাড়া তে আমাদের বলেছে কোনো সময় ওর জন্য অপেক্ষা না করে খেয়ে নিতে। আজকে তে তো অনেক সকাল উঠেছে। তোমরা বসো, আমি 2 মিনিট ওকে ডেকে নিয়ে আসছি। এবার কিভাবে পালাবে তে ডার্লিং? আমার থেকে দূরে থাকতে পারবে না। মনে মনে কথাগুলো বলছে জঙ্কুক। জঙ্কুক গিয়ে দেখলো তে রুমের দরজা ভেতর থেকে লক করা। তে দরজা খোলো, সবাই তোমার জন্য বসে আছে, তাড়াতাড়ি দরজা খোলো, সবাই একসাথে খাবে। জঙ্কুকের কণ্ঠ শুনে তে তো ভয়ে শেষ। হাই রে, কোথায় যে যাই, এই লোকটা আমাকে মনে হয় ছাড়বে না। তুই আজকে শেষ তে। মনে মনে তে কথাগুলো আওড়াইছে। আমার ক্ষুধা পাইনি, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। সবাই কখন থেকে বসে আছে তোমার জন্য, এখন কোনো বাহানা দেখিয়ে লাভ নেই, তাড়াতাড়ি বাহিরে আসো। সবাই তার জন্য অপেক্ষায় বসে আছে শুনে তাড়াতাড়ি দরজা খুলে দেয় তে। দরজা খুলতেই জঙ্কুক দেখে তের মাথায় ইয়াব্বর একটা ঘোমটা। তে দরজা খুলে দৌড়ে যেতে নেয়, আর তার আগেই জঙ্কুক তার হাত ধরে ফেলে। তেকে দেওয়ালের সাথে মিশিয়ে বলে, কি ভেবেছিলে এত তাড়াতাড়ি বেঁচে যাবে? আমার হাত থেকে রেহাই পাওয়া এত সহজ না বেবি। জঙ্কুক তার ঘোমটাটা খুলে ফেলে। ঘোমটাটা খোলার সাথে সাথে তার চোখ দুটো বন্ধ করে ফেললো আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আসলে। আর কিছু বলার আগে জঙ্কুক তার ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিল। তে কিছু বুঝতে পারছে না কি হলো, কিন্তু তের জঙ্কুকের এই আচরণটা ভালো লেগেছে। জঙ্কুক তেকে বলল, আচ্ছা তুমি আমাকে এত ভয় পাও কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? তে জঙ্কুককে জড়িয়ে ধরলো। জঙ্কুক থেকে সমান তালে জড়িয়ে ধরলো। দুজনের নিঃশ্বাসের আওয়াজ বেড়ে চলেছে। তের মনে হচ্ছে এর থেকে শান্তির জায়গা আর কোথাও নেই। এই মুহূর্তটা যদি থেমে যেত কতই না ভালো হতো। আমাকে কখনো একা ফেলে যেও না জঙ্কুক, আমি বড্ড একা, তোমাকে অনেক দরকার আমার। কখনো একা ফেলে যাবো না তে, আমার উপর বিশ্বাস আছে? তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু নিজের ভাগ্যের উপর মাঝে মাঝে বিশ্বাসটা নড়ে চড়ে যায়। আমি যাকে ভালোবাসি তাকে কেন হারিয়ে ফেলি? আসলে তে, উপরওয়ালা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। হয়তো আমরা অনেকেই উপরওয়ালাকে দোষ দিই। আমরা মানুষরা খুবই আবেগী হই। সবসময় তার উপর বিশ্বাস রাখবে, সবসময় নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখবে, ঠিক আছে? জঙ্কুক তের 2 গালে হাত দিয়ে কপালে চুমু খায় আর বলে, মন খারাপ করবে না, সব ঠিক হয়ে যাবে, এবার একটু হাসো।
সব সময় হাসি খুশি থাকবে, একদম মন খারাপ করবে না। আমি আছি তো নাকি? আচ্ছা বাবা। এই তুমি আমাকে বাবা ডাকলে কেন? জিনে ডাকে দুজনের হুঁশ আছে। জঙ্কুক দে, কই রে তোরা? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। দুজন তাড়াতাড়ি করে নিচে যায়। কি রে, তোদের এতক্ষণ লাগলো আসতে? মা জানো তোমার ছেলে কি করেছে? তের কথা শুনে জঙ্কুক ভয় পেয়ে যায়, ঘামতে শুরু করে জঙ্কুক। এই মেয়েটা কি আবার বলবে নাকি যে আমি ওকে কিস করেছি? না না, অবশ্যই এই মেয়ে যে বাচ্চামো স্বভাবের, বলেও দিতে পারে। আমারই ভুল হয়েছে, শিখিয়ে দেওয়া উচিত ছিল। কি করেছে? জঙ্কুকের মুখটা দেখার মতো হয়েছে। জঙ্কুককে দেখে মনে হচ্ছে তার ফাঁসি হবে এখন। তে মনে মনে হাসছে, কিন্তু জঙ্কুককে বুঝতে দিচ্ছে না। আমি তোমার ছেলেটার জন্য একটু ঘুমাতে পারলাম না, জোর করে উঠিয়ে নিয়ে আসলো। বললো সবাই নাকি আমার সাথে নাস্তা করার জন্য বসে আছে। তে কথা শুনে জঙ্কুক এবার স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। কি ভয়টা না পেয়েছিল। কিরে বাবা, তুই মেয়েটাকে জোর করে উঠিয়ে নিয়ে আসলি কেন? পরে নাস্তা করতো, সমস্যা কি ছিল? সকালের নাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ দেহের জন্য, যেটা অনেকেই হেলাফেলা করে। এত দেরি করে নাস্তা করলে চলবে বলো তো? শরীরটা খারাপ হলে তখন তো আমাকে নিয়েই দৌড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করিস না। তেমা, আমার ছেলেটা এইরকমই, তুই কিছু মনে করিস না। সব সময় শুধু টেনশন করে। তুই একটু সময় মতো খেয়ে নিস কষ্ট করে, না হলে জঙ্কুক পাগল করে দিবে আমাকে। আচ্ছা মা, ঠিক আছে। এবার চুপচাপ খা, নেহা কর। সবাই খাওয়া দাওয়া শেষ করার পর জঙ্কুক বলে উঠল, 9:45 বেজে গেছে। আজকে কত দেরি হয়ে গেল? কই দেরি হয়ে গেছে কেন? অফিসের কথা ভুলে গেছো? আজকে অনেক দেরি হয়ে গেল। জঙ্কুক, বাবা তোর মাথায় ঠিক আছে? বলতো আজকে কি বার বলতো? আজ শুক্রবার। শুক্রবারে আবার কিসের অফিস? ও, মনে ছিল না। মনে থাকবে কিভাবে বাবা? আজকাল তোর মনটা তো মনে হয় অন্য কোথাও থাকে। জঙ্কুক তার বাবা মার সাথে সব বিষয়ে ফ্রি, সব কথা শেয়ার করে। জঙ্কুকের বাবা মাও অনেক হাসি ঠাট্টা করে ছেলের সাথে। জঙ্কুক আর কি উত্তর দেবে? তার মনটা তো সত্যিই তার কাছে থাকে না। তে একটু লজ্জা পেয়ে যায় বাবার কথা শুনে, কারণ মনটা তো তের কাছেই থাকে। জঙ্কুক রুমে চলে গেল। তেকে জিন বললেন, মা তোর সাথে কিছু কথা আছে, তুই বস। বলো। তেমা, আমরা চাচ্ছি তোরা জঙ্কুকের বিয়েটা দিতে। জঙ্কুক তোকে পছন্দ করে। আমরা জঙ্কুকের সাথে কথা বলেছি, জঙ্কুক রাজি এখন। তুই রাজি হলে আমরাও এগোতে পারি। দেখ মা, না করিস না। তোর বাবার শেষ ইচ্ছা ছিল জঙ্কুকের সাথে তোর বিয়ে দেওয়া, কিন্তু তার ইচ্ছাটা তখন পূরণ করতে পারলাম না। এখন আমরা তার ইচ্ছাটা পূরণ করতে চাই। আমার ছেলেটা কিন্তু খারাপ না, খুব দায়িত্বশীল একটা মানুষ। তাই তো দেখ কত তাড়াতাড়ি সব কাজ সামলে নিয়েছে ছেলেটা। আমার ছেলে বলে বলছি তা না, ও ছোটকাল থেকেই এরকম। মা, তুই খুব সুখী হবি দেখিস। তবে হ্যাঁ, একটু রাগ বেশি। তবে কি জানিস, ভালো মানুষের রাগটা একটু বেশিই থাকে। আমার বিশ্বাস তুই ওকে বুঝবি সব সময়। তে চুপ করে আছে। আমরা জোর করব না, তোর ইচ্ছা আমাদের ইচ্ছা। মা, আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। আমি তোমাকে শাশুড়ি বলে ডাকতে পারবো না, মা বলেই ডাকবো। বউ না, মেয়ে হয়ে থাকতে চাই। আর হ্যাঁ, বাবাকে বাবা বলেই ডাকতে চাই। তোমরা কি রাজি আমার শর্তে? তুই সত্যি বলছিস মা? আমি খুব খুব খুশি হয়েছি। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোদের বিয়েটা দিতে। আগামী 1 সপ্তাহের মধ্যে তোদের বিয়েটা দিতে চাই। কথাগুলো বলছে জিন। তোমরা যা ভালো মনে হয় তাই করো। অতঃপর তে রুমে চলে আসে। রুমে এসে দেখে জঙ্কুক বসে আছে। আপনি এখানে কি করছেন? তোমার আসার অপেক্ষা করছিলাম। তুমি আজকে আমাকে যে ভয়টাই না দেখালে, তখন আপনার মুখটা দেখার মতোই ছিল। বললেই হাসতে হাসতে কুটি কুটি হচ্ছে। তেকে এভাবে হাসতে দেখে জঙ্কুক কাছে আসলো। খুব হাসি পাচ্ছে তাই না? আরো কাছে এসে বলল। তে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। গাল দুটো টমেটো মতো লাল হয়ে গেছে লজ্জায়। আরে কি লজ্জা, এখন তো কিছু করলামই না, তাই এত লজ্জা। আর যদি কিছু, তখন কি করবে আমার হবু বউ? আচ্ছা বাবা, আর লজ্জা পেতে হবে না। আমি এখন যাই, পরে এসে আবার লজ্জা বাড়িয়ে দেব। তে আর কিছু বললো না। এদিকে রোজ আজকে অনেকগুলো কাপড় ভিজিয়েছে ধোয়ার জন্য। কাজের লোক না থাকায় সব কাজ নিজেদেরই করতে হয়। আর রোজের মায়ের এখন বয়স হয়েছে, তাই মাকে কাজ করতে দেয় না রোজ। সবগুলো কাপড় কেচে ধুয়ে ছাদে নিয়ে গেল শুকাতে। কাপড়গুলো দড়িতে রাখছে আর গুনগুন করে গান গাইছে।
রোজ এতটাই মগ্ন ছিল যে বুগামকে খেয়াল করেনি। কাপড়গুলো দড়িতে ঝুলিয়ে দিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখলো বুগাম ফুলে পানি দিতে এসেছিল। বুগামকে দেখে রোজ চমকে উঠলো আর তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করলো, মাথায় কাপড় দিয়ে দৌড়ে যেতে নিল। তখনই বুগাম বলে উঠলো, কি ব্যাপার রোজ, আজ মনে হচ্ছে মনটা খুব ভালো। রোজ বলল, আসলে মন কিছু না, আমি এখন যাই, আমার কাজ আছে। রোজকে নিজের এখন পাগল পাগল মনে হচ্ছে। রোজ রুমে আছে। কিছুক্ষণ পর কে যেন আসলো। কলিং বেলের আওয়াজ কানে আসায় রোজ গেটটা খুললো, দেখলো বুগাম এসেছে। স্যার আপনি? হ্যাঁ, কেন অন্য কাউকে আশা করেছিলে নাকি? না না, তেমন কিছুই না। আর কে আসবে? এখন কি ভিতরে আসতে বলবে না? ও সরি স্যার, আসুন না, ভিতরে আসুন। বুগামকে দেখে রোজের মা এলো। আন্টি কেমন আছেন? এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আন্টি, আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে হঠাৎ এত সকাল আসলে? সবকিছু ঠিক আছে তো? কোনো কি সমস্যা হয়েছে বাবা? না আন্টি, কোনো সমস্যা হয়নি, সবই ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি। কি বাবা? আন্টি, আমি রোজকে বিয়ে করতে চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে। আন্টি আপনি জানেন আমার কেউ নেই, শুধু আপনারা ছাড়া। রোজকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আমি রোজকে অনেক সুখে রাখবো, কখনো রোজের চোখে পানি আসতে দিব না। এটা তো অনেক খুশির খবর বাবা, আমি রাজি আছি। তবে রোজকে একবার জিজ্ঞাসা করতে হবে। আমার তো এখন বয়স হয়েছে, রোজের বিয়েটা দিয়ে নাতিপুতির মুখ দেখে তারপর মরতে চাই। বুগামের কথা শুনে রোজ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। রোজ তো এখন অচেনা মানুষকে ভালোবাসে। রোজের মা রোজের কাছে জানতে চাইলেন, রোজ কি চায়? মা, আমি বুগামকে বিয়ে করব, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। কথাটা বলার পর আর বেশিক্ষণ থাকতে পারলো না রোজ। সেখান থেকে দৌড়ে রুমে চলে আসলো আর বিছানায় শুয়ে বালিশ ভিজাতে লাগলো। রোজের এভাবে দৌড়ে আসাটা কিছুটা অস্বাভাবিক লাগলেও রোজের মা ভেবেছেন লজ্জা পেয়ে রোজ দৌড়ে চলে গেছে। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মায়ের মতামতকে মেনে নিল রোজ। এই পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই। রোজের মায়ের জন্য সবকিছু বিসর্জন দিতে পারবে, তাই তো নিজের ভালোবাসা আজ বিসর্জন দিয়ে দিল। রোজ অনেক চেষ্টা করেছে নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু পারছে না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। চোখে একটু পানির ঝাপটা দিয়ে মায়ের কাছে এলো। ততক্ষণ বুগাম চলে গেছে। মা তুমি যাও, আমি রান্না করব। সারাদিন তো বসেই থাকি, এত বসে থাকতে ভালো লাগে কারো? আর কত কাজ করবি, এখন আমাকে একটু হেল্প করতে দে। কয়েকদিন পরেই তো বুগামের কাছে চলে যাবি, এই কয়েকটা দিন তো আমাকে একটু হেল্প করতে দে। বুগামের নামটা শুনে রোজের মুখটা মলিন হয়ে গেল। তারপর বলল, এখনো বিয়ে হলো না, অমনি পর করে দিচ্ছ? বিয়ে হলে কি করবে? পর করিনি রে পাগলি, আর বিয়ে হলেই কি, তুই তো আমার সামনেই থাকবি। আচ্ছা মা, বিয়েতে তোর মত আছে তো, নাকি আমার খুশির জন্য হ্যাঁ বলেছিস? না মা, আমার মত আছে, এত ভাবো কেন? তুমি যাও, রান্না শেষ হলে ডাক দিব। আচ্ছা ঠিক আছে। এইদিকে তে আর জিন মিলে রান্না করলো। ততক্ষণে জঙ্কুক আর আরেম নামাজ পড়ে আসলো। খাবার পর্ব শেষ হলে জিন বললেন বিয়ের জন্য কেনাকাটি করার কথা। আজ তো জঙ্কুকের ছুটি, তাই আজকে শপিং এর কাজ শেষ করতে বললেন। আর যদি বাকিও থাকে পরে করা যাবে। আর সাথে তেকেও নিয়ে যেতে বললেন। আরেমের শরীরটা বেশ ভালো না, তাই তিনি যাবেন না। জিনও যেতে চাননি, তবে তে জোড়াজুড়িতে রাজি হয়ে গেলেন। আগামী শুক্রবারে বিয়ে তারিখ ঠিক করা হলো। সময় কম, কাজ অনেক বেশি, তাই সবকিছু তাড়াতাড়ি করতে হবে। পরে কখন সময় পায় কে জানে। অতঃপর জঙ্কুক তে আর জিন রেডি হয়ে শপিং এর উদ্দেশ্যে রওনা দিলেন। তের জন্য গোল্ডেন কালারের গর্জিয়াস একটা লেহেঙ্গা, সাথে ম্যাচিং করা একটা দুপাট্টা আর কয়েকটা রেড কালারের শাড়ি কিনলো। নিজের জন্য সবকিছু তেই পছন্দ করেছে, আর জঙ্কুক জিন শুধু তের মতামতের সাথে তাল মিলিয়েছে। এখন জুয়েলারি কিনা বাকি আছে। তে বলল জুয়েলারি মা আর জঙ্কুকের পছন্দে কিনবে। ম্যাচিং করা জুয়েলারি কেনা হয়ে গেল। জঙ্কুকের জন্য একটা গোল্ডেন কালারের শেরওয়ানি আর একটা ব্লু কালারের কোট কিনলো। প্রায় সবকিছু কেনাকাটা হয়ে গেছে, কিন্তু জুতা কেনা এখনো বাকি আছে। মা, আমি আর হাঁটতে পারছি না, শরীরে কোনো শক্তি নেই, প্রচুর ক্ষুধা পেয়েছে। জুতোটা না হয় অন্য দিনের জন্য রেখে দিই। এর কথায় কেনাকাটা এখানেই শেষ করলো। তাছাড়া কেনাকাটা করতে করতে সবার অবস্থায় খারাপ, রাতও হয়ে গেছে, তাই পাশের একটা রেস্টুরেন্টে গেল।
খাবার অর্ডার দিল। সবাই খাওয়া শেষ করে আরএমের জন্য হালকা কিছু নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ততক্ষণে আরএম খেয়ে নিয়েছে। জিন যাওয়ার আগে খালাকে বলে দিয়ে গেছিলেন রান্না করার জন্য, তাই খালা রান্না করেছেন। রাত 9:30টার মতো বাজে। সবাই আসলো। আরএম সবাইকে দেখে বললেন, এতক্ষণ লাগলো তোমাদের? আমি কয়টা কল দিয়েছি তোমাদের? একটা কল ধরলে কি হতো? আমি টেনশন করতে করতে শেষ। তারপর জঙ্কু ফোনটা বের করে দেখলো 12টা মিস কল। জিনের ফোনে 20টা মিস কল। আরএম রেগে আগুন হয়ে আছেন। জিন বললেন, আসলে অনেক ব্যস্ত ছিলাম তাই ধরতে পারিনি। বাদ দাও, যা হওয়ার হয়েছে। তে রাত ভাঙানোর জন্য বলল, বাবা তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস? তোমার প্রিয় চিকেন বার্গার আর চিকেন শর্মা। এখন আর খাওয়ার মুড নেই মা, আর আমার পেট ভরা। একটু আগেই খাবার খেয়েছি, ফ্রিজে রেখে দে, পরে খাবো। জঙ্কুক, আর তে যা এখন ঘুমিয়ে পড়, সারাদিন অনেক ধকল গেছে। তে আর জঙ্কুক রুমে চলে গেল। অতঃপর জিন আরএমকে শপিং এর সবকিছু দেখালেন। বিছানায় গা এলিয়ে দিতে ঘুমিয়ে পড়ল তে। জঙ্কুক কিছু একটা বলতে আসছিল, কিন্তু তে ঘুমিয়ে গেছে দেখে আর ডাক দেয়নি, নিজেও গিয়ে শুয়ে পড়ল। আর সারাদিন রোজ কান্না করেই কাটিয়েছে, শুধু মায়ের সামনে হাসি মুখে থাকার চেষ্টা করেছে। রাত 12:30 বাজে। সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন রোজের চোখে ঘুম নেই। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে, শুধু বালিশ বিছাচ্ছে। এছাড়া যে আর কিছুই করার নেই তার। আজকে অনেকগুলো মেসেজ দিয়েছিল অচেনা মানুষটি, কিন্তু রোজ একটাও রিপ্লাই দেয়নি। রোজের শুধু একটা কথাই মনে পড়ছে বারবার, তোমাকে তো আমি বউ বানাবোই। সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল। আস্তে আস্তে সূর্যের আলো ফুটে উঠেছে। জানালা ভেদ করে কিছু আলো রুমে এসে পড়ছে। সকাল হয়েছে দেখে রোজ ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলো। জঙ্কুক নাস্তা করে অফিসে চলে গেল। আজকে জঙ্কুক অনেক খুশি। বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছে, এখন শুধু সবাইকে ইনভাইট করতে হবে। অফিস সবাইকে ইনভাইট করা হয়েছে, আর আত্মীয় স্বজনদেরও ইনভাইট করা হয়েছে। এখন শুধু বাবার কিছু বন্ধুকে ইনভাইট করা বাকি আছে। যেহেতু আরএমের একমাত্র ছেলে জঙ্কুক, তাই বিয়েটা ধুমধাম করেই করবেন তিনি। রোজ আজকে মনমরা হয়েছিল। তার মধ্যে জঙ্কুক যখন বিয়ের কার্ড দিয়ে ইনভাইট করলো, তখন রোজ করুণ দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকালো আর বলল, আমি অবশ্যই আসবো ভাইয়া। জানেন ভাইয়া, আপনার ভাগ্য খুব ভালো, তাই ভালোবাসার মানুষটিকে পেয়েছেন। দোয়া করি আপনারা সুখী হন। ওইদিকে দাঁড়িয়ে রোজের সব কথা শুনছিল বোগাম, আর বলল, আমরা দুজনেই আসবো খুব শিগগিরই। আমাদেরও বিয়ে। স্যার আপনিও আসবেন কিন্তু আমাদের বিয়েতে? তাই নাকি? খুব ভালো। আসবো না মানে? অবশ্যই আসবো, তেকে সাথে নিয়ে আসবো। রোজ আর কিছুই বললো না, চুপ করে রইলো। এভাবে আরো 3 দিন পার হয়ে গেল। বিয়ার মাত্র 4 দিন বাকি আছে। জঙ্কুক আর তে দুজনেই খুব খুশি। বোগাম রোজের মনটা ভালো করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে, কিন্তু রোজের মন ভালো করতে পারছে না। বোগাম মন খারাপের কারণ জিজ্ঞেস করলে বলে, ক্লান্ত লাগছে, আর কিছুই না। আচ্ছা রোজ, একটা কথা বলবো? তুমি কি কাউকে ভালোবাসো? যদি তোমার মনে অন্য কেউ থেকে থাকে তাহলে বলতে পারো, আমি তোমাকে জোর করে বিয়ে করতে চাই না। আজ সারাদিন জঙ্কুকের সাথে তেমন কথা হয়নি তের, হবেই বা কিভাবে। জঙ্কুক সারাদিন ব্যস্ত ছিল। একদিকে বিয়ের সবকিছু সামলাতে হচ্ছে, অপরদিকে অফিস। রাতে খাবারের পর্ব শেষ হলে তে ঘুমাতে গেল। জঙ্কুক থেকে ডাক দেয়, তুমি খুশি আছো তো তে? না মানে বাবার ইচ্ছা ছিল বলে বিয়ে করছো, এমনটা কি? না, বাবার ইচ্ছে ছিল আপনার সাথে বিয়ে দেওয়া, কিন্তু আমারও মতামত আছে এই বিয়েতে। আচ্ছা, আজকে সারাদিন অনেক কাজ করেছেন, যান ঘুমিয়ে পড়েন, না হলে পরে অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থ হলেও কি, তুমি আছো তো সেবা করার জন্য। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি অসুস্থ হলে অফিসের কাজ কে করবে শুনি? ও তাই তো, আর কাজ তো শুধু অফিসের না, বিয়েরও আছে। এখন সব কাজ আমার ঘাড়ে চেপেছে। অবশ্য কাজটা একটু করতেই হবে, তাই না? প্রথমবার বিয়ে করছি, সবকিছু ঠিকঠাক করতে হবে তো, আর সময়ও হাতে কম। প্রথমবার মানে আরো করার ইচ্ছা আছে নাকি? না, একটাই সামলাতে পারলাম না, আবার আর একটা করব? অবশ্য করলে খারাপ হবে না, বলো? তোমরা দুজন ঝগড়া করবা আর আমি বসে বসে টিভি দেখবো। ইস, শখ কত! আমি ছাড়া আর একটা মেয়ের কথা চিন্তা করলে খুন করে ফেলবো, বুঝেছেন? না, আমার ধানি লঙ্কাকে ছাড়া আর কার কথা চিন্তা করব? কি, আমি ধানি লঙ্কা? আমার মিষ্টি ধানি লঙ্কা।
জান, আপনার সাথে কথা নেই, আপনি একটা পচা। ও মা, এই তো জান বললা, আবার এখনই পচা বলছো? আমি তো কই জান বলিনি, আমি বলেছি এখান থেকে যান। যাবো তো, আগে একটা পাপ্পি দাও, তারপর যাব। না, পারবো না, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাতে চাই। আচ্ছা চলো। আপনি কোথায় যান? আপনার রুম তো ওইদিকে। আজকে তোমার সাথে ঘুমাবো। মানে কি, একটা পাপ্পির জন্য আমার সাথে ঘুমাবেন? আচ্ছা, পাপ্পি দিলে কিন্তু আমার সাথে ঘুমাতে পারবেন না, কিন্তু ঠোঁটে দিতে হবে, তা না হলে এক চুলও নড়বো না। আপনি সত্যিই একটা ডেভিল, আমার লজ্জা করে, আমি পারবো না। লজ্জার কি আছে, বিয়ের পর তো আরো বেশি দিতে হবে, তখন কি করবে? পরে তো সবাইকে বলবা আমার হাজবেন্ড একটুও রোমান্টিক না, আমি সেটা মেনে নিতে পারবো না। তে চুপ করে আছে। তের কাহিনী দেখে জঙ্কুক নিচেই পাপ্পি দিল, তারপর নিচের রুমে চলে গেল। জঙ্কুক যাওয়ার পর তে মৃদু হাসলো, পাগল একটা। দেখতে দেখতে আরো 3টে দিন পার হয়ে গেল। আজ বৃহস্পতিবার, গায়ে হলুদের অনুষ্ঠান একটু পরে শুরু হবে। জঙ্কুকের বাসার ছাদে প্যান্ডেল সাজানো হয়েছে, পাশাপাশি 2টি স্টেজ সাজানো হয়েছে, মাঝখানে একটা পর্দা দেওয়া যাতে কেউ কাউকে দেখতে না পারে। বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয়েছে। রীতিমতো মেহমান আসা শুরু করে দিয়েছে। জঙ্কুক সাদা রঙের একটা পাঞ্জাবি পরেছে। তেকে দেখে জঙ্কুক থ হয়ে দাঁড়িয়ে আছে। তেকে আজ অনেক সুন্দর লাগছে, হলুদ রঙের একটা শাড়ি, তার সাথে ফুলের গহনা, মুখে হালকা মেকআপ, চুলের খোপায় ফুল লাগানো, এক কথায় অসাধারণ। একে একে মেহমানরা হলুদ দিতে শুরু করেছে। জঙ্কুক বারবার তেকে দেখার চেষ্টা করছে, কিন্তু মাঝখানে পর্দার জন্য কিছুই দেখতে পাচ্ছে না। হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে সব মেহমানরা চলে যায়। তে আর জঙ্কুক নিচের রুমে গেল। জঙ্কুক এতক্ষণ পর সুযোগ পেল তের কাছে যাওয়ার। জঙ্কুক তের রুমে গিয়ে দেখলো জিন বসে আছেন। জিন জঙ্কুককে দেখে বলেন, আহারে, আমার বাবাটার আর সহ্য হচ্ছে না, আরেকটু অপেক্ষা কর, আর একটা দিন পরে তো তে তোরই, বলেই হাসতে লাগলেন। জঙ্কুক মন খারাপ করে আবার রুমে এসে পড়লো। আজকে রাতটা পার হলেই বিয়ে, ভাবতেই ভালো লাগছে। জঙ্কুক শুয়ে শুয়ে ভাবছে তের কথা, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। রাতটা পার হয়ে গেল, সকালের সূচনা হলো। আজকে জঙ্কুক ও তের বিয়ে। পুরো বাড়ি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ডেকোরেশনের জন্য লাইট ও ফুল ব্যবহার করা হয়েছে। সবাই বেশ খুশি, কিন্তু তের মনটা ভালো নেই। ভালো না থাকাই স্বাভাবিক। তের বাবার অনেক ইচ্ছা তের বিয়ে নিয়ে, কিন্তু বিয়ে না দেখে অভিমান করে চলে গেলে। আজ তের তার বাবার কথা খুব মনে পড়ছে, কিন্তু কি করার আছে, তের মনটা খারাপ। তের মন খারাপটা আর কারো চোখে না পড়লেও জঙ্কুকের চোখ এড়ালো না। জঙ্কুক খুব ভালো করে বুঝতে পারছে তের বাবার জন্যই মূলত ওর মন খারাপ, কিন্তু তেকে কিছু বলতে পারছে না। তের সাথে কেউ না কেউ আছে। জিন থেকে পার্লারে নিয়ে গেলেন। যাওয়ার আগে আরএম কে বলে গেলেন সবকিছু দেখার জন্য। আরএম এর বন্ধুরা কিছু এসেছে, আর কিছু এখনো আসেনি। আরএম মেহমানদের সামলাচ্ছে। জঙ্কুক এতক্ষণ এখানেই ছিল, কিন্তু এখন রেডি হতে চলে গেল। জঙ্কুক আজকে গোল্ডেন কালারের একটা শেরওয়ানি পরেছে, খুব সুন্দর লাগছে জঙ্কুককে। জিনাতে এতক্ষণে চলে আসলো। রীতিমতো অনেক মেহমান চলে এসেছে। তে গোল্ডেন কালারের লেহেঙ্গা পরেছে, খুব গর্জিয়াস ভাবে সাজানো হয়েছে তেকে, একদম পরীর মতো লাগছে তেকে। ছাদে স্টেজ সাজানো হয়েছে। জিন তেকে স্টেজে বসিয়ে নিচে চলে গেলেন সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য। তে একা একা বসে আছে, সবাই তেকে দেখছে। হঠাৎ রোজ এসে তের সাথে বলল, কেমন আছো তে? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ, তোমাকেও সুন্দর লাগছে। আচ্ছা, জঙ্কুককে দেখেছো? জঙ্কুক নিচে আছে, কাজ করছে সবাই। ওরা যতক্ষণ না আসে আমি ততক্ষণ আছি। আচ্ছা। রাত 8:30 বাজে। জঙ্কুক আর তেকে একসাথে বসানো হলো। জঙ্কুক আজকে তেকে দেখে পাগল প্রায়, মুখে কিছু বলতেও পারছে না মেহমানদের জন্য। মেহমানরা সবাই প্রশংসা করছে। সবার মুখে একটাই কথা, দুজনকে বেশ মানিয়েছে। বিয়ে সম্পন্ন হয়ে গেল দুজনের। মেহমানরা অন্যকে খাওয়া দাওয়া করে চলে গেল। এখন 11টার উপর বাজছে। তে ফুলসজ্জা রাতে
বসে আছে একা একা। রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, চারিদিকে ছড়িয়ে আছে ফুলের সুবাস। বিছানায় গোলাপের পাপড়ি ছিটিয়ে লাভ সেভ করা হয়েছে, কিন্তু তের খুব রাগ উঠছে। একে তো জঙ্কুক এখন আসছে না, তার মধ্যে এই ভারী ড্রেস পরে আর থাকতে পারছে না, অসহ্য লাগছে। জঙ্কুক আসবে কিভাবে? বাইরে সবাই ধরেছে জঙ্কুককে, তবে বকশিসের জন্য না, জঙ্কুককে জ্বালানোর জন্য এমনটা করছে। জঙ্কুক অনেক কাকুতি মিনতি করার পর অবশেষে যেতে দিল। জঙ্কুক ভিতরে আসার সাথে সাথে তে সালাম করলো আর বলল, এতক্ষণ পর আসলেন, আসার দরকার কি ছিল? অতঃপর জঙ্কুক বলল, রাগ করো না জান, বাবার বন্ধুর ছেলে মেয়েগুলো আমাকে এতক্ষণ আটকিয়ে রেখেছিল, তাদের সাথে বাবা মাও যোগ দিয়েছিল, অনেক কাকুতি মিনতি করার পর আসতে দিল। তারপর জঙ্কুকদের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিল আর বলল, যাও ফ্রেশ হয়ে অজু করে এসো। তে ফ্রেশ হয়ে হালকা পাতলা একটা শাড়ি পরলো। অতঃপর দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করলো। নামাজ আদায়ের পর দুজন বারান্দায় গেল, রাতটা উপভোগ করলো। তে বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আর জঙ্কুক পেছন থেকে তেকে জড়িয়ে ধরে তের ঘাড়ে থুতুনি দিয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুক তের ঘাড়ে একটা আলতো করে চুমু দিতেই তে কেঁপে উঠলো। লজ্জা পেয়ে দৌড়ে যেতে নাই, কিন্তু জঙ্কুক শাড়ির আঁচল ধরে ফেলে, একটা টানে তেকে নিজের সাথে মিশিয়ে ফেলে। আজ কিভাবে পালাবে ডার্লিং? বলে থেকে কোলে নিয়ে রুমে গিয়ে খাটে বসিয়ে দেয়। তে তো লজ্জায় তাকাতেই পারছে না। জঙ্কুক থেকে আলতো করে কপালে, মুখে, ঠোঁটে, গলায় ভালোবাসার পরশ এঁকে দেয়। তে আবেশে জঙ্কুককে জড়িয়ে ধরে। ভালোবাসার রাজ্যে হারিয়ে গেল দুজন, আজ দুজন দুজনের হয়ে গেল। সকালে তে উঠে দেখে জঙ্কুক তেকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তে জঙ্কুককে সরাতে নিলে জঙ্কুক আরো শক্ত করে ধরে। এই যে ছাড়েন, সকাল হয়েছে, আর 5 মিনিট। কিছুক্ষণ পর দুজনে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। সকালে সবাই মিলে নাস্তা করে নিল। জঙ্কুকের দিনগুলো ভালোই কাটছিল। এভাবে কিছুদিন পার হয়ে গেল। আজ রোজও বুগামের বিয়ে। জঙ্কুক শাওয়ার নিতে গেছে, কিন্তু টাওয়াল নিতে ভুলে গেছে। তে টাওয়ালটা দাও তো। পারবো না, আমি কাজ করছি, নিজে নিয়ে যেতে পারেন না? আমি এভাবে বাইরে আসবো? আমাকে এভাবে দেখার মতো শখ আছে? দাঁড়াও, আসছি। এই না দাঁড়ান, আমি দিচ্ছি। তে টাওয়ালটা দিতে গেল, জঙ্কুক হাত ধরে ফেলে আর টেনে ভিতরে নিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। তে পুরো ভিজে গেছে। তে এখন না পেরে শাওয়ার নিয়ে নিল। দুজনে শাওয়ার না হলে রেডি হয়ে নেয়। অতঃপর সবাই রওনা দিল বুগামের বাসায়। রোজের মনটা আজ খুব খারাপ। কাল সারা রাত জেগে কাটিয়েছে। রাত জাগাটা এখন রোজের নেশা ও পেশায় পরিণত হয়েছে। চোখের নিচে কালি পড়ে গেছে, সে আর সহ্য করতে পারছে না। রোজ, তোমার কি মন খারাপ? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তেমন কিছুই না, খুব ক্লান্ত লাগছে আর কি। ও আচ্ছা, তোমাকে আজ খুব সুন্দর লাগছে রোজ। রোজ উত্তরে কিছুই বলল না, মৃদু হাসলো। দেখতে দেখতে বিয়ের লগ্ন এসে পড়লো। বুগাম ও রোজের বিয়েটাও হয়ে গেল, কিন্তু রোজ কিছু আর করতে পারলো না। মেহমানদের আনাগোনাও কমে গেল। আস্তে আস্তে সবাই চলে গেল। ফুলসজ্জা রাতে রোজ বসে আছে বিছানায়। চিন্তা এসে ভর করেছে রোজকে। বুগাম বলল, কি হয়েছে আমার পিচ্ছি বউটার? মন খারাপ? বুগামের মুখে পিচ্ছি বউ কথাটা শুনে রোজ চমকে উঠলো। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? আমায় চিনতে পারোনি? মানে আপনি কি? আর বলতে পারলো না, গলাটা ধরে আসলো। আমি বলেছিলাম না, বউ তো আমি তোমাকেই বানাবো। কেমন লাগলো আমার সারপ্রাইজটা? রোজ দৌড়ে এসে বুগামকে জড়িয়ে ধরে। আজকে সকাল থেকে ভেবেছে কিভাবে বলবে জঙ্কুককে ব্যাপারটা। জঙ্কুক, একটা কথা ছিল। বলো। আসলে কিভাবে বলি, লজ্জা করছে। কি হয়েছে, বলবে তো? তে আর কিছু বললো না। পাশে টেবিলে একটা পেপার দেখালো। জঙ্কুক পেপার খুলে চমকে উঠলো, কারণ পেপারটা হচ্ছে তের প্রেগন্যান্সি রিপোর্ট, যা পজিটিভ এসেছে। জঙ্কুকের চোখ দুটো ছলছল করছে। সত্যিতে তে জানো, তুমি আমায় কত বড় সুখবর দিয়েছো। আমি আজ অনেক খুশিতে। আমিও খুব খুশি। এভাবেই খুব আনন্দে কাটছে সবার দিনগুলো।